হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। ডেইলি ব্লগ বলা চলে না, কারণ প্রত্যেক দিন তো আমাকে যেতে হয় ডিউটি। তাই আজ বাড়িতেই আছি। বাচ্চাদের পরীক্ষা চলছে, তাই কিছুদিনের ছুটি নিয়েছি। আর মা বাবাও বাড়িতে নেই, তাই একা। ছোট মেয়ের আজ পরীক্ষা নেই, বড় মেয়ে পরীক্ষা দিতে গেছে। সারা সপ্তাহ বাড়ি থাকতে পারি না বলে সকাল থেকে নানার পরিষ্কার পরিচ্ছন্ন গোছাগাছির কাজ করে ফেলেছি। আর দুপুরবেলায় চলে এলাম রান্না করতে। আর এদিকে মিঠি দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে, তাই ওর জন্য একটু ফল কেটে ওকে দিয়ে দিলাম। আমি রান্না করতে করতে ও একটু খেতে থাকবে, তাই ও বেশ একা একাই খেলে, তেমন একটা টান করে না কাজবাজ করার সময়। আর ওই যে বললাম সকালবেলায় গোছাগাছি করলাম, তো ফুলের টবে কিছু ব্রাহ্মী শাক হয়েছিল, সেগুলো তুলে নিয়েছি। কারণ এগুলো মাঝে মধ্যে বাচ্চাদের দেয়া খুব ভালো, কিন্তু একটু তেতো হয়, বাচ্চারা খেতে চায় না। তাই একটু আলু দিয়ে পাতলা ঝোল করব, দেখি যদি একটু খাওয়াতে পারি। বাচ্চারা খুব একটা মাছ টাছ খেতে চায় না, তো একটা ছোট এক পিস মাছ দিয়েই করবো। সারা সপ্তাহ ঠান্ডা খাবারই খেতে হয়, সেই সকাল ভোরে উঠে রান্না করে স্কুলে নিয়ে যাই, আর বাচ্চাদেরও টিফিনে করে দিয়ে দিই। তাই আজ ভাবলাম দুপুরবেলায় গরম গরম রান্না করব এবং সঙ্গে সঙ্গে খাবো। আমার সঙ্গে মা বাবাও থাকে, মা বাবাও বাড়িতে গেছে ঘুরতে। বাচ্চাদের খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, ডাল আর না হয় ডিম কিছু একটা করে দিলেই হয়ে যায়। কিন্তু শাকসবজিও তো বাচ্চাদের খাওয়াতে হবে, তাই এত কিছু রান্না। এই যে কদিন পরীক্ষা চলছে, এ কদিন আমার এই ডেলি রুটিন। সকালবেলা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে গোছগাছ করে তারপরে রান্না। আর না হয় প্রত্যেক দিন আমাকে সকালবেলাতেই রান্না সেরে ফেলতে হয়। সারা সপ্তাহ যখন ডিউটি থাকে, তার মাঝে ওই একটা রবিবার, আর ওদিনও আমি রিল্যাক্স হতে পারি না, কারণ ওই দিনে আমার ড্রয়িং ক্লাস করানো থাকে বাচ্চাদের জন্য। তাছাড়া সারা সপ্তাহ ধোয়া মোছা নানান কাজ জমে যায়, তাই কোনো রিল্যাক্সেশন আমি পাই না। আর এই কদিন যে ছুটি নিয়েছি, বেশ লাগছে একটা গৃহিণী হাউসওয়াইফের লাইফ। এটা মাঝে মধ্যে আমার কাটাতে বেশ ভালো লাগে, কিন্তু সারা বছরে সম্ভব হয়ে পারে না। আমার কিন্তু এই ব্রাহ্মী শাকের ঝোলটা বেশ ভালো লাগে খেতে। কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে মাছের সঙ্গে আলুটা ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম ব্রাহ্মী শাকটা, একটু জিরে পাউডার দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। বাচ্চাদের জন্য ডাল তো একটু করতেই হবে, তাই পাতলা করে একটু মুসুর ডাল করব। আর মুসুর ডালটা আগে থেকে সিদ্ধ করে নিই, একবারেই ফোড়ন দিয়ে ভাবছি করে দেবো। সারা বছরে খুব একটা ছুটি ছাটা নেওয়া হয় না, যেহেতু মা বাবা বাড়ি নেই, বাচ্চাদের তো একবার কেউ নেই, তাই ছুটি নেওয়া। আর আমার একটু শরীরটাও কিছুদিন দিয়ে ভালো যাচ্ছিল না, তাই বাচ্চাদের পরীক্ষার সঙ্গে সঙ্গে আমার একটু রেস্টও হয়ে যাবে, তাই ছুটি নেওয়া। তা সে যাই হোক, এদিকে রান্না করতে করতে বড় মেয়ে কিন্তু এসে গেছে, তাকেও মাঝে একটু ফল দিয়ে এসেছি। আর আমার রান্না প্রায় শেষের দিকে। ব্রাহ্মী শাকের ঝোলটাও হয়ে এসেছে, আর ডালে সিটিও দিয়ে দিই। মা বাবা থাকতে একটু মাছ এনেছিল, আর সেগুলো খাওয়া হচ্ছিল না, তাই বাড়িতে রয়েছি, ভাবলাম ভেজে নিই। আমি, বড় মেয়ে আর আমার দেওরের ছেলের সঙ্গে থাকে, সে যদি এক পিস খায়, তাই সেটাও একটু ভেজে নিচ্ছি। পাতলা করে মুসুর ডাল করব, তার জন্য জল গরম করে একটু ডালটা ঘুটে তার ভেতরে দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার ডাল কিন্তু রেডি।
ব্যাস, আমার রান্না বান্না কিন্তু একেবারে কমপ্লিট। আর এখন গরম গরম খাবার রেডি করার পালা, খাওয়ার পালা। এই 1 ঘন্টার মধ্যে আমার ভাত, ডাল, ব্রাহ্মী শাকের তরকারি, মাছ ভাজা সবটাই হয়ে গেছে। আর ছোটো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছি, কারণ ও মাছ মোটেই খেতে চায় না। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। যারা নতুন রয়েছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো। আমার জীবনে নানান সময় নানান স্মৃতিগুলি তুলে ধরার জন্যই কিন্তু আমি ভিডিও করি। এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবং আমি আগামী দিনের জন্য রেখে দিয়েছি স্মৃতিচারণের জন্য। বাচ্চারা চোখের সামনে কখন বড় হয়ে যায় টের পাওয়া যায় না, আর এই ভিডিওগুলো দেখেই তখন খুব আনন্দ লাগে। আর এখন খাবার পালা, তাই খাবার দাবার বেড়ে রেডি হয়ে গেছে। ছোটো মেয়ের কিন্তু এখন খিদে পায়নি, কারণ ওই একটু আগে একটু ফল খেয়েছে, তাই ওকে আর জোড়াজুড়ি করলাম না। আগে আমরা খেয়ে নিই, তারপরে ওর যুদ্ধ শুরু করব। তাই আজকের জন্য আজ আসছে, টাটা। ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। অনেক